খাবো, খিদে লেগেছে। তোমরা শান্ত হয়ে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা। ভাইকে দেখে রেখো কেমন? ঠিক আছে মামুনি। তোমরা এখন অনেক বড় হয়েছো, কিছুদিন পর ডানা মেলে তোমরা উঠতে পারবে। তবে মনে রেখো, এই জঙ্গলের বাইরে কোথাও যাবে না। আমাদের ফল গাছে সব সময় জল দেবে। কি হলো পায়রা বন্ধু? দুটো ফল চাই টনি বন্ধু। গাছ থেকে নিয়ে নাও। টনি বন্ধু, একটা ফল দেবে? নিশ্চয়ই দেব, গাছ থেকে পেড়ে নিয়ে যাও। বেশ, নিয়ে যাচ্ছি। আরে কোথা যে, তোমারও ফল চাই বুঝি? গাছ থেকে পেড়ে নিয়ে যাও। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল ছোট্ট বন্ধুরা। মা, খাবো। এক্ষুনি নিয়ে আসছি বাবা। কি, গাছে তো একটাও ফল নেই। দেখি জঙ্গলের ভেতরে পাই কিনা। না, পেলাম না। টনটনে, শুনেছ? জঙ্গলে কোথাও খাবার নেই। আমরা সবাই মাঠে যাচ্ছি খাবার খুঁজতে। কি বলছো? এ তো ভয়ানক কথা। আমিও যাব তোমাদের সাথে। এসো। এভাবে খাবার শেষ হয়ে গেলে পাখিদের কি হবে? আমরা তো না খেয়েই মরে যাব। কি বলো টুনটুনি? সবাই শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। আমি বলি কি, অন্য জঙ্গলে চলো, তাহলে খাবার পাওয়া যাবে। অন্য জঙ্গলে গিয়ে যদি দেখি সেখানেও খাবার নেই, তখন কি হবে? আমি বলি কি, অনেক দিন হলো বৃষ্টিপাত কিছুই নেই, নদী নালা শুকিয়ে গেছে। যদি গভীর জঙ্গলে যাই তাহলে হয়তো কিছু পাওয়া যাবে।
গভীর জঙ্গলে গিয়েছিলাম আমি, সেখানেও কিচ্ছু নাই। চলো অন্য কোথাও চলে যাই, এই জঙ্গলে আর থাকা যাবে না। তোমরা সবাই আমার কথা মন দিয়ে, এই জঙ্গল আমাদের ঘর বাড়ি। 1000 বছর ধরে আমরা এখানেই আছি। আমাদের এই জঙ্গল বাঁচাতে চাই প্রচুর জল, আর সেই জল দিতে পারে একমাত্র বৃষ্টি। চলো সবাই মিলে মেঘের দেশে যাই। মেঘ বন্ধুকে বলি আমাদের জঙ্গলে কেন বৃষ্টি দেয় না, আমরা কি এমন অপরাধ করলাম, যে করে হোক আমাদের বৃষ্টি চাই। চলো চলো মেঘের দেশে যাই। চলো চলো চলো। শান্ত শান্ত। তোমরা সবাই শান্ত হয়ে বসো। টুনটুনি, তুমি বলো কেন এত অভিমান? না বললে জানবো কি করে? কি বলো রানী? খুলে বলো টুনটুনি, আমরা তো তোমাদেরই বন্ধু, আর না বললে জানবো কি করে? আমি জানতে চাই মেঘ বন্ধু, কেন তুমি বৃষ্টি পাঠাও না? 1000 বছর ধরে বৃষ্টি দিয়ে আসছো, এখন কি হলো? মাঠের পর মাঠ শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আকাশে মেঘ জমিয়ে রাখতে আমারও ইচ্ছে করে না, কিন্তু কি করে বৃষ্টি দেব? বাতাস কোথায় পাবো? আর বাতাস না হলে বৃষ্টি নিচে নামাতে পারবো না। তার দায়ভার কে নেবে? তুমি বলো টুনটুনি। মেঘ বন্ধু, আজ অনেক দিন ধরে বনের পাখিরা কিছুই খায়নি, সামান্য জল ছাড়া আর কিচ্ছু নেই জঙ্গলে। বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না, চোখে জল আসে। তোমরা জঙ্গলের গাছ কেটে মরুভূমি বানিয়ে দিয়েছো। আমি তোমাদের বারবার বলেছিলাম, যদি একটা গাছ কেটে ফেলো তাহলে 10টি গাছ রোপণ করবে, কিন্তু তা না করে তোমরা দিনের পর দিন গাছ কেটে রেখেছো। এভাবে চলতে থাকলে আমাদেরও আকাশ থেকে বিদায় নিতে হবে, আমরাও এখানে থাকতে পারবো না। মনে রেখো, গাছপালা না হলে আমরা কেউই বাঁচতে পারবো না। তোমরা আমরা সবাই একদিন হারিয়ে যাব। এই গাছপালার জন্য তো আমরা এখনো বেঁচে আছি। মানছি আমাদের ভুল হয়ে গেছে। এখন মেঘ বন্ধু, তুমি বলো কি করলে তুমি বৃষ্টি পাঠাবে? কি করলে পাঠাবে? কি করলে পাঠাবে? কি করলে পাঠাবে? মেঘ বন্ধু,
তুমি যা বলবে আমরা তাই করব। এই কান ধরলাম, আর একটাও গাছ কাটবো না। কাটবো না। এইবার আমি কষ্ট করে বৃষ্টি পাঠাবো, কিন্তু আমি যা যা বলবো তোমাদের তাই মানতে হবে। তোমরা সবাই রাজি আছো? রাজি আছি। মেঘ বন্ধু, আমরা তোমাদের কথা মানতে রাজি আছি। বিনিময়ে আমরা বৃষ্টি চাই। বেশ, জল সঞ্চয় করবে, বড় বড় গর্ত করে জল জমিয়ে রাখতে হবে। অযথা জল নষ্ট করতে পারবে না। গাছ কাটা বন্ধ করতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে তোমাদের খাবারের অভাব হবে না, তোমাদের জলের অভাব হবে না, সারা জঙ্গল ফুলে ফুলে ভরে যাবে। অসংখ্য ধন্যবাদ মেঘ বন্ধু, আমরা আজ থেকেই শুরু করে দেব। এই চলো সবাই। ভালো থেকো পাখি বন্ধু, টাটা। চলো সবাই, চলো কাজে লেগে পড়ি। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত ছোট বন্ধুরা। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।